শহীদ যারা হবে তাদের মৃত্যুর যন্ত্রণা একটা মিষ্টি খাওয়া পিঁপড়া কামড় দিলে যে কষ্ট হবে তার চাইতে কম। আচ্ছা, মিষ্টি খাওয়া পিঁপড়ার কামড় আপনারা খাচ্ছেন? একটা কেন, এক জায়গায় যদি 10টায় কামড়ায় দেখবেন লাগবে না, খালি চুলকাবে। কি হবে? কে রে, কি রে, কি রে, এই এর চাইতে বেশি কষ্ট হয় না। একটা শহীদের কষ্ট মিষ্টি পিঁপড়া কামড়ানোর চাইতেও যে কম, এইটা আবু সাইদের বেলায় আমরা ভিডিওর মাধ্যমে দেখছি। ধরে কোন কথা দেখছে না? আপনাকে দেখছেন যে এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করতেছে, এর সাথে দেখেন 2 হাত বাড়ায় দিছে ডক্টর ইউনুস। এইটা আবার ওই বিদেশে আমেরিকার যাও দেখাছে। ধরে কোন কথা ঠিক কিনা? এইভাবে। আচ্ছা, এইভাবে 2 হাত বাড়ায় কার সামনে দাঁড়াচ্ছে? না, শোনো আমি কথাটা বলি, বাতিলের সামনে, বাতিলকে উৎখাত করার জন্যে দরকার হলে নিজের জীবন দেওয়া, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবো না। ধরে কোন কথা হে, এইভাবে নামাজ। আমি ভিডিওটা দেখি, আয় রে, প্রথম একটা গুলি করলো ছেলেটা, গুলির যে একটা ঝাঁকি, ওই ঝাঁকিতে 2 ধাপ পিছনে গেল, আবার 3 ধাপ সামনে আসলো। আপনারা কি শুনছেন? ওই যখন একটা গুলি খেলো, ছেলেকে একটা 5 হাত বাড়ি মারলে ও মারে বাবারে কই চিল্লা ওঠে। ধরে কোন কথা ঠিক কিনা? ওর দেহের মধ্যে গুলি ঢুকলো, অথচ একটাবারও ও চিল্লাচিল্লি করতেছে না। আবার যখন 3 ধাপ সামনে আসে, আবার একটা গুলি করছে। আবার আবু সাইদ 2 ধাপ পিছনে গেছে, আবার যখন সামনে আসতে চায় আবার গুলি করছে। এবার যখন পড়ে যাবে, এমন সময় 2 বন্ধু যেই মাত্র ধরলো, আবু সাইদ জমিনে টরে পড়লো। এখান থেকে প্রমাণ হয়ে গেল, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদের জীবন দেওয়ার সময় কোনো কষ্ট হয় না। বুখারী শরীফে আল্লাহ রাসূল বলেছেন, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশরা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, শহীদ বান্দাদেরকে যখন জান্নাত দেওয়া হবে, জান্নাতে যাওয়ার পরে এরা দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। দুনিয়াতে আসতে হবে। সে জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। যেরকম জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। তখন দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। তো আল্লাহ বলবে, কে রে, তোমাকে আমি জান্নাত দিলাম, জান্নাত পাওয়ার পরে তুমি দুনিয়াতে কেন যাবার চাও? তখন বলবে আল্লাহ, শহীদ হওয়ার সময় লিমা ইয়ারা মিনাল কারামাতি, শহীদ হওয়ার সময় যে শান্তি পাইছি সেই শান্তি জান্নাতের মধ্যে নাই। আমি দুনিয়াতে যাব, ফায়ুক্তাল আশরা মাররাতান, কম করে হলো 10 বার বাতিলের বিরুদ্ধে জিহাদ করে শহীদ হব। কারণ শহীদের মধ্যে যে শান্তি, সেই শান্তি জান্নাতের মধ্যে নাই। এখান থেকে কি প্রমাণ হলো? যদি কোনো ক্রমে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করতে চায়, অথবা বাংলাদেশের ভারতের দালালরা যদি ভালো মানুষকে আক্রমণ করতে চায়, আমরা ঘরে বসে থাকবো না। প্রয়োজনে মানসার আল্লাহ আশ-শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিরা শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেছেন, শাহাদাতের তামান্না নিয়ে শহীদ হওয়ার নিয়তে কেউ যদি কোরআনকে বিজয় করার নিয়তে রাস্তায় আন্দোলন করে, ওই মা তালা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। কি বুঝতেছেন? এখন আসেন, আপনারা মনে করেন আসরের নামাজের আযান দিছে, আজান শুনে আপনারা জানেন যে 4:30টায়, ধরে নেন 4:30টায় বলতেছি, 4:30টায় আসরের নামাজ হবে। যদি ভুল করবে 10 মিনিট আগে আপনারা মসজিদে যান, ইচ্ছা করেও তো যাবেন না, কারণ আসরের নামাজ শুরু হবে 4:30টায়। আমি 10 মিনিট আগে কেন যাবো? আমি বোকা নাকি? যদি কোনো সময় ভুল করে আপনারা যান, যাওয়ার পরে আপনাদের অবস্থা কেমন হয়? এবারে কথা বল না কেন? আমার কথা বুঝতে পারতেছেন না? আপনারা তো ইচ্ছা করে যাবেনই না, কারণ জানি তো 4:30টায় জামাত হবে, তো আগে কেন যাব? যদি যান, এরকম 2 জন ভুল কর্মে ঢুকে বারবার খালি মসজিদের ঘড়ির দিকে তাকায়, হাতের ঘড়ির দিকে তাকায়, নিজেরটা দেখে বলতেছে, কে রে ভাই, তোর দাঁত কত? হচ্ছে ভাই এখনো 3 মিনিট আছে। আজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি লড়তেছে না। আচ্ছা আপনারা বলেন তো, এই 2 লোক আসরের নামাজ পড়ে এসে চা স্টলে 1 ঘন্টা চা খায় আর গল্প করে, একটা বড় কি ঘড়ি দেখছে? কেন দেখলো না?
মসজিদের মধ্যে গিয়ে বারবার দেখতেছে আর বাহিরে একবারও দেখে না। কারণ কি? আল্লাহ কেন বললেন বিসসাবরি ওয়াস সালাহ? কেন বললেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা? কেন বললেন? যারা নামাজ পড়ি তাদেরও জানা দরকার, আর যারা পড়ি না তাদেরও জানা দরকার। জোরে কোনো কথা ঠিক কিনা? হ্যাঁ, বৈশাখ মাসে তাফসীর করতেছেন, আল্লাহ আসমান ভালো করে রাখছে ইয়ার কি মারার জন্যে? আপনার অনেকে মনে করতেছেন হুজুর ফাতেমার এত সুন্দর জীবনে কয়, এত সুন্দর কাহিনী ধরে ওয়াজ করে, আজকে আবার কাহিনী কি হলো? কাহিনী কিসের দরকার? যেটা বলতেছি এইটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কি রাজি আছেন? হ্যাঁ, নামাজ পড়ে আল্লাহ কয় নামাজের জোরে ফাহেসাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়ে আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরাওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? ওয়াজ শুরু করতেই এক হাদি সাহেব আমাকে বলতেছে কয়েকদিন আগে, হুজুর এই হাসিনা পলানোর পর থেকে আপনারা তো ওয়াজ ভুলে গেছেন। আমি বললাম কেন? খালি রাজনীতি, খালি রাজনীতি। হাসিনা যতদিন আসলো আপনারা ভালো আছিলেন হুজুর, এখন ওয়াজ আর ভুলে গেছেন। কত ভালো ভালো ওয়াজ আপনারা করতেন, আর এখন আসছেই খালি রাজনীতি। আমি বললাম আমি ওয়াজে এসে রাজনীতি করতে হাই সাহেব, আর আপনি মক্কার যায় রাজনীতি করছেন, আপনি জানেন? হাই সাহেব রাগ করে আমার কাছে আসলো, এতগুলো মানুষের সামনে আপনি কি বললেন? আমি বললাম আপনি মক্কার যায় রাজনীতি করছেন। কেন? আল্লাহর শপথ আমি করিনি, আল্লাহর শপথ পরে কাটেন। আপনি কি বলছেন? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আপনি কি বলছেন? হাই সাহেব কইতে এটা এখনো মাঝে মধ্যে বলি হুজুর। আপনি বলেন হাই সাহেব লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এর অর্থ কি? তো বলতেছে এর অর্থ তো জানি না হুজুর, খালি আরবি জানি। মানে এর অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। আপনি হজ করার আগে যে দল করেন কোনো সমস্যা নাই, কিন্তু হজ করার পরে শুধুমাত্র আল্লাহর দল না করলে আপনার হজ আল্লাহ কবুল করেনি, এটা বিশ্বাস করেন। কথা বলেন, কথা বলা লাগবে তো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ, এশার নামাজ হযরত আলী আদায় করার পরে নবীর সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করেছে। কয়জন? ওগো আল্লাহর নবী, এই 10 জনের মধ্যে কি আলীর নাম আছে? রাসূল আলী তুমি কি শোনো নাই? তাহলে আবার নতুন করে শোনো। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবু ওয়াক্কাস, 9 নম্বর আবু সাঈদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলো আশারে মুবাশশারা। আলী বলতে তো হুজুর তাহলে আমার নাম কয় নম্বরে? রাসূল বলে, আলী তোমার চাইতে জ্ঞানী কে আছে? তারপরেও যখন বারবার শুনতে চাও তোমার নাম হলো 4 নম্বরে। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে আমি যদি আর কোনো নামাজ না পড়ি তারপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দিবে? আমার সার্টিফিকেট কি বহাল থাকবে, না সার্টিফিকেট বাতিল হয়ে যাবে? হুজুর এই মুহূর্ত থেকে যদি আমি আর নামাজ না পড়ি তাহলে কি আমার এই 4 নম্বর সার্টিফিকেট কি বহাল থাকবে না বাতিল হবে? রাসূল বললেন, আলী তুমি নামাজ বাদ দিবার পারো, কিন্তু আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। আলী বলতে যে হুজুর একদিনে কি সব ছাড়া যায়? একদিনে সব ছাড়া যাবে না। আজ থেকে আমি আর ফজরের নামাজ পড়বো না, কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর নামাজ পড়তে আমার একটু কষ্ট হয়। আপনাদের কষ্ট হয় নাকি ফজর পড়তে? ফজর কিন্তু বাড়িতে পড়লে চলবে না। 2 ওয়াক্ত নামাজ বাড়ি পড়াই যাবে না, জামাতের সাথে না পড়লে তার মধ্যে মুনাফিকি থাকবে। ধরে কোন কথা ঠিক কিনা? একটা হলো ফজর আর একটা কি এশা। হ্যাঁ, তাহলে আপনারা জানেন। আলী বলতে হুজুর তাহলে আজ থেকে আমি ফজর পড়বো না। রাসূল বলেন, ঠিক আছে, ফজর যদি নামাজ পড়ো এরপর আল্লাহ তোমাকে জান্নাত দেবে, যাও। হযরত আলী যখন মসজিদ থেকে বাড়ির দিকে যাচ্ছেন, এমন সময় আবু বকর নবীর সামনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বেয়াদবি আলী করলো, এর কান সারাতকে একটা চর দিবার পারলেন না?
হুজুর আপনার সামনে কেমন করে বলল আজ থেকে আর ফজর পড়বো না, এই কথাটা কেন বলল? আপনি কিছুই বললেন না। নবী বলে, আবু বকর তোমার কানটা আমার মুখের কাছে দাও। আবু বকর যখন কানটা মুখের কাছে দিছে, নবী ফিস ফিস করে বলতেছে, আবু বকর নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ ছাড়া দিবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয় তাহলে শোনো, আলী গোটা দুনিয়া ছাড়বে কিন্তু এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারবে না। বিশ্ববরী অসলা, একটু মনোযোগ দিয়ে শোনেন। নামাজ কার? না জান্নাতের? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বাড়িতে সে প্রতিদিন হযরত আলী ঈশার নামাজ পড়ে বাড়িতে সে দরজার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কিন্তু সেই দিন দরজাতে সে ডাকতেছে, হাসান হোসেনের মা, ও হাসান হোসেনের মা দরজা খুলে দাও। ফাতেমা চুম করছে, কে রে? আমার স্বামী সালাম ছাড়া কোনো কথা কয় না, আর আজকে সালাম বাদ দেয় আমার নাম ধরে ডাকতেছে। দৌড়ে গিয়ে দরজা খুলে বলতেছে, আসসালামু আলাইকুম। আলী বলতেছে, আমার মনে নাই রে। শোন আল্লাহ, শোন, প্রতিদিন সালাম দেয়, কিন্তু আজকে ফাতেমা দরজা খুলে যখন বলতেছে আসসালামু আলাইকুম, আলী বলতেছে আমার মনে নাই। ফাতেমা বলতেছে, আপনি মনে হয় কিবা বাদ দেবার চাচ্ছেন, সেই জন্য আল্লাহ এটা কাটাই দিচ্ছে। যারা সুন্নত বাদ দেয়, খালি করলে ফরজ পড়বো, আস্তে আস্তে দেখবেন ফরজও হেরে যায়। জোরে করার কথা ঠিক কিনা? আর যারা নফল সুন্নত সব কিছু তাজিবের সঙ্গে আদায় করে ধৈর্য নিয়ে নামাজ পড়ে, দেখবেন তার কাছ থেকে কিছু হারে না, বরং আস্তে আস্তে 5 ওয়াক্ত ছাড়াও সে তাহাজ্জুদের মহব্বত শুরু করে। জোরে কথা কর না কেন? হ্যাঁ, আর খালি এই সুন্নত না পড়লে হবে না হুজুর, সুন্নত না পড়লে হবে না। আরে পাগলা, 12 রাকাত সুন্নত পড়াই লাগবে। 12 রাকাত সুন্নত কয় রাকাত? হিসাব করেন, জোহরের 6 রাকাত, আগে 4 পরে 2, কত হলো? 6। মাগরিবের পরে 2, কত হলো? 8। এশার পরে 2, কত হলো? ফজরের আগে 2, কত হলো? এই 12 রাকাত সুন্নত পড়াই লাগবে। এইগুলা অনেক ছেলেরা পড়বার চায় না। যতদিন নামাজ কায়েম না হবে ততদিন সুন্নত পড়ে লাভ কি? আরে পাগলা, কায়েম হওয়ার আগে যদি তোমার মৃত্যু হয়ে যায়, পড়ার দরকার আছে না নাই? এই ছেলেরা কি মনে করতে চায়? বিশ্ববরী সালা, একটু ভালো করে শুনবা। ফাতেমা বলতেছে, আপনি মনে হয় কিছু বাদ দিবার চাইলেন। আলী বলতেছে, ফাতেমা আজকে ফজরের আজান দিলে খবরদার আমাকে যেন ঘুম থেকে ডাক দিও না। তোমার বাবার কাছে স্বীকার করেছি আজ থেকে ফজর পড়বো না, ফজর না পড়লেও আল্লাহ আমাকে জান্নাত দিবে। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। হযরত আলীর এই কথা শুনে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। হাসার কারণ হলো, দুনিয়ার সবচাইতে স্বামীকে যিনি বেশি চেনে তিনি হলেন তার বিবি। স্বামীকে যিনি সবচাইতে বেশি জানে চিনি, সেটা কে? বউ। 43 বছর বাস করি, বিশ্বাস করেন আজ পর্যন্ত আমার বউ কোনোদিন আমাকে হুজুর কয়নি। আমি বইয়ের মুখে হুজুর শোনার জন্য কথা 500 টাকা লোট বাইর করে হাতে দিয়ে বললাম, তাহলে একবার হুজুর কও, একবার হুজুর কত দেখি বইয়ের মুখে হুজুর শুনতে কেমন লাগে। আর বউ মুচকে মুচকে হাসে। হাসো কেন? বলে জনগণ আপনাকে চিনে না, এই জন্য হুজুর কয়। কিন্তু আমি তো আপনাকে চিনি, আপনি মালটা কি? হুজুর হয় এত সহজ নয়। অথচ সর্বপ্রথম যিনি নবীর হাতে কলমা পড়েছেন তিনি হলেন নবীর বিবি খাদিজা। ধরে কোন কথা ঠিক কেন? সর্বপ্রথম এখানে হুজুর মাপকাঠি না, মাপকাঠি হচ্ছে আল্লাহর নবী। ধরে কোন কথা ঠিক? কথা বলেন ভাইজান, কথা বলা লাগবে তো। ইটা ধরছে উটা ধরছে, 7 তরিকা 20 তরিকা কি? নবীর তরিকা তোমার পছন্দ হয় না? আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আতিউ উলিল আমরি মিনকুম। আল্লাহ বলতে পারতেন, কিন্তু উলিল আমরি মিনকুমের ব্যাপারে আতিউ শব্দটা আল্লাহ বাদ দিলেন। কেন বাদ দিলেন? বাংলার মুসলমান এটা অনেকে জানে না। আপনি ইমামকে ধরেছেন বলে ইমাম ইচ্ছা মতো নামাজ পড়াতে পারবে না। ইমামকে ধরেছি ততক্ষণ নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবা ততক্ষণ। ধরে কোন কথা ঠিক কিনা? আমি পীর ধরবো ততক্ষণ, পীর নবীর তরিকার উপরে থাকবে যতক্ষণ। নবীর তরিকা বাদ দিয়ে তুমি সিস্টেম বার করলে কোথা থেকে? নবীর তরিকা বাদ দিয়ে তুমি কাদরিয়া বার করলে কোথা থেকে? তরিকা কয়টা? আল্লাহর হুকুম, নবীর তরিকা এক তরিকা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি বলেন, কুল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চায়, আপনাকে ইত্তেবা করা ছাড়া পাওয়ার বুদ্ধি নাই।
কিছু কিছু মুফাসসির ব্যাখ্যা করেছে যে আল্লাহকে মহব্বত করবে, নবীকে মহব্বত করবে, আল্লাহও তাকে মহব্বত করবে। এখানে মহব্বতের কথা বলা হয় নাই, এখানে ইত্তেবার কথা বলা হয়েছে। আল্লাহ নবীকে সবচাইতে বেশি মহব্বত করেছে নবীর চাচা আবু তালেব। এরপরও আবু তালেবকে আল্লাহ জাহান্নাম দেবে, কারণ নবীকে ইত্তেবা করে নাই, মহব্বত করছে। আমরা নবীকে মহব্বত করব, নবীর প্রতি দরুদ পড়ি, নবীর সালাম করি মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। ধরে কোন কথা ঠিক কি না? ফাতেমা বলতেছে তাহলে আজ কাম করেন, আজকে আর আপনি বালিশে ঘুমান না, আজকে আমার উরাতের উপরে মাথা দিয়ে আপনি শুয়ে পড়েন, আমি সারা রাত আপনার মাথা টিপা দিব, চুল বিলকে কেটে দিব, আর আপনি আরামে ঘুম পাড়বেন। ফজরের আজান যেন আপনার কানও না পড়ে, মানে আমার দায়িত্ব হলো এমন করে আপনি ঘুম পাড়াবো আপনি যেন চেতন না পান। বালুস তো হয়তো চেতন পাতে পারেন, কিন্তু আমার উরাতক বালিশ বানিয়ে দিলাম, আপনি উরাতের ওপর মাথা দেন, আর আমি সারা রাত আপনার মাথার চুলের মধ্যে বিলকি দিয়ে আরামের ঘুম পেড়া দেবো, ফজরের সময় আজান যেন শুনবার না পান। এ কথা ফাতেমা বলার কারণ হলো ফাতেমা আলীকে চিনে, আলী তাহাজ্জুদের নামাজ পড়ে, আর যে তাহাজ্জুদের নামাজ পড়ে তাকে ফজরের আজান লাগে না, আজানের আগেই আল্লাহ তাকে তুলে দেয়। ধরে কথা কন না কেন? ফাতেমার উরাকে বালিশ বানায় হযরত আলী ঘুমায় গেছে। তাহাজ্জুদের সময় অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত, আর তাহাজ্জুদের নামাজ হলো মহব্বত। সাহাবারা বলেন হুজুর ইবাদত আর মহব্বত এই দুইটার মধ্যে তফাৎ কি? রাসূল বলেন ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায়, আর মহব্বতের বিনিময়ে মানুষ জান্নাতের মালিক আল্লাহ চায়। আপনার বলেন তো আপনার কি চান, আল্লাহ চান না জান্নাত চান? আল্লাহর দরকার আছে? জান্নাত পাইলে আর আল্লাহর দরকার আছে? হ্যাঁ হ্যাঁ। এক বান্দা আছে নামাজের সেজদায়, আল্লাহ ডাক দেয় বলে তুই যতই নামাজ পড়ার সেজদা কর, তাহাজ্জুদের যতই নামাজ পড়ার সেজদা কর, ঠিকানা হলো জাহান্নাম। যেই বলছে জাহান্নাম, সঙ্গে সঙ্গে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে এই পাগলা, তোকে আমি জাহান্নামের খবর দিলাম, তুই আলহামদুলিল্লাহ বললি কেমনে? পাগলা বলতেছে আল্লাহ এতদিন মনে করতাম আমার জায়গা নেই, কিন্তু আজকে আমার বিশ্বাস হয়ে গেল আমার একটা জায়গা আছে, তুমি আমাকে জাহান্নাম দিবে। আল্লাহ বলে জাহান্নাম মানে? আল্লাহ আমি তো জানি তুমি জান্নাত বানাইছো, তুমি জাহান্নাম বানাছো, আর তোমার বানানো জাহান্নামে আমার মতন পাগলের যে জায়গা হবে, এতে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে পাগল জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। পাগল বলতেছে আমার কষ্ট হবে, আমি পুড়ে যাব, তাতে আপনার কি? আমার যদি কষ্ট হয়, আমি যদি পুড়ে যাই, তাতে আপনার কি? আল্লাহ বলে পাগল রে, আমার মহব্বত কলিজার মধ্যে দিয়া কেউ যদি জাহান্নামের মধ্যেও যায়, আমি জাহান্নামকেও জান্নাত বানায়া দিব। তাহলে আমাদের ধরতে হবে কাকে? তাহাজ্জুদের সময় হইতে আলী মাথা উঠে বলতেছে ফাতেমা তুমি ঘুমাওনি? না না, আপনি তো আমার উরাতকে বালিশ বানায় ঘুমিয়ে গেছেন, তো উঠলেন কেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুমান। আরে পাগলি, তোমার বাপের কাছে কয়ে আইছি ফজর পড়বো না, তাই বলে তাহাজ্জুদ ছাড়বো নাকি? তোমার আব্বার কাছে বলে আইছি যে আমি আজ থেকে ফজর পড়বো না, তাই বলে তাহাজ্জুদ ছাড়বো নাকি আমি? তুমি কি মনে করছো? ও দুটো করে তাহাজ্জুদের নামাজ পড়তেছে, পড়ার পরে আল্লাহর জিকির ফিকির মোরাকাবার মধ্যেই বেলাল আজান দিচ্ছে। হযরত বেলাল যখন আজান দেয়, রাসূল বলেন শুধু দুনিয়ার মুসল্লির কাম নয়, আল্লাহর আরশ পর্যন্ত বেলালের আজান পৌঁছে যায়। আরে হযরত আলী আজান শোনার সঙ্গে সঙ্গে হাব্বা জুব্বা গায়ে দিয়া মাথায় পাগড়ি পরে মসজিদ দিকে যখন রওনা দেয়, ফাতেমার সামনে দাঁড়িয়ে বলে স্বামী গো, আপনি বলেছেন আমার বাবার কাছে আপনি ফজরের নামাজ পড়বেন না, এরকম চেহারা নিয়ে আজান শোনার পরে আপনি কোথায় যান? আলী বলতেছেন ফাতেমা এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে তোমার মাথায় হাত দিয়ে বললাম আমি ভিতরে ঢুকবো না, আমি বাহির থেকে নামাজের দৃশ্যটা একটু দেখবার চাই। এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে বাহির থেকে দেখতে চাই নামাজ সাহাবেরা কেমনে পড়ে, কারণ নামাজ পড়েছি কিন্তু পড়া দেখি নাই, আজকে বাহির থেকে নামাজ পড়ার দৃশ্যটা একটু দেখবার চাই। ফাতেমা বললেন ঠিক আছে আপনি চলে যান। বাজান সবাই মসজিদে ঢুকতেছে, নামাজের নিয়ত করতেছে, মসজিদ ঢোকার সঙ্গে সঙ্গে আপনি বসতে পারবেন না, 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন, তাহিয়াতুল মসজিদের সুন্নত, তারপরে ফজরের সুন্নত।
যখন আমি মক্কা মদিনায় যাই তখন দেখি ওখানকার লোকেরা মসজিদ ঢোকার সঙ্গে সঙ্গে বসে না, আগে 2 রাকাত সুন্নত পড়ে। এটা হলো নবীর সুন্নত, জোরে কান সুবহানাল্লাহ। মহব্বত নিয়ে কথাগুলো শুনতে হবে। হয়তো আমি বাহির থেকে দেখতেছেন বারান্দায় একজন সাহাবী 2 রাকাত সুন্নত নামাজ পড়তেছে। ওই সাহাবীর নাম হলো হযরত আবু যর গিফারি। আবু যর গিফারি 2 রাকাত সুন্নত নামাজ পড়তেছে। আলী দেখতেছে, যখন রুকুতে গেল ও তো রুকু যাচ্ছে না, সুবহান রাব্বিল আযীম বলে, সুবহান রাব্বিল আযীম বলে আমার আল্লাহর সঙ্গে নিজের কলিজাকে একাকার করে দিচ্ছে, জোরে কান সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে আলী আর বাইরে থাকতে পারে না, আবু যর গিফারির পাশে দাঁড়ায়া ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলো। সুন্নত পড়া যখন শেষ, আবু যর গিফারি আলীর হাতের ওপর হাত দিয়ে বললেন, ভাইজান আপনি না কাল এশার নামাজের সময় বললেন আপনি ফজরের নামাজ পড়বেন না, তাহলে আমার পাশে দাঁড়ায় আপনি কি বললেন? আলী বলতে থাকেন, ফজর পড়ছি। তুই বল, আমি ফজর পড়ছি, আমি ফজরের সুন্নত পড়ছি, আমি কি বলছি ফজরের নামাজ পড়বো না। সর্বমোট 17 রাকাত নামাজ হলো আল্লাহর পক্ষ থেকে নবী পাইছে। সেটা হলো ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত। এই 17 রাকাত নামাজের 2 রাকাত পড়ো না রে, তাই বলে সুন্নত পড়া যাবি না? আবু যর গিফারি মুখত হাত দিয়েছে। মুখত হাত দেওয়ার কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন থাকবো না তোমাদের কোনো কিছু যদি দরকার হয় আমার আলীর কাছে জেনে নিও। আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা, আমি হচ্ছি এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা, জোরে কান সুবহানাল্লাহ। এই কথা বলার পরে প্রত্যেকটা সাহাবী আল্লাহর নবীর পরেই হযরত আলীকে ওস্তাদের মতন সম্মান করতেন, জোরে কান সুবহানাল্লাহ। আর আবু যর গিফারি ছিল হযরত আলীর অত্যন্ত আপন বন্ধু। অত্যন্ত আপন কে? আপন বন্ধু বোঝেন? যখন ফাতেমা গভীর রাত্রে স্বামীকে বুকের মধ্যে নিয়ে বলতে, স্বামী গো আপনি জানেন আজকে রাত্রেবেলা আমার মৃত্যু হবে, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে, আজকে রাত্রে আমার মৃত্যু হবে। গাছের গোড়া যেরকম পড়ে যায়, আলী তেমনি ফাতেমার বুক থেকে মাটি পড়ে গেলেন। ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা উড়াতে নিয়ে বলতে, স্বামী গো আপনি এত বড় জ্ঞানী হয়ে, এত বড় বীর হয়ে আমার মরার খবর শুনলেই আপনি কাঁদতে কাঁদতে পড়ে গেলেন। আপনি কি জানেন আমার মৃত্যুর পরে 3টা কাজ আপনার করা লাগবে? আলী বলতে, ফাতেমা কী কাজ করব? বলে 1 নম্বর কাজ হলো ইনকে দুর্বল হয়ে পড়ে তাই কাঁদলে হবে। 1 নম্বর কাজ হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে, এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো আমার জন্য কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আর 3 নম্বর দায়িত্ব হলো আমার লাশটা খাটনি তুলবেন না, কান্দে করে নিয়ে কবর দেওয়া লাগবে। আমার জন্য আপনার কবর যদি খুঁড়তে কষ্ট হয় তাহলে আপনার একান্ত আপন বন্ধু কেউ যদি দুনিয়াতে থাকে তারে বলবেন সে যেন গোপনে আমার কবরটা খুঁড়ে দেয়, কিন্তু দুনিয়ার কোনো মানুষকে যেন কবরের খবর না দেয়। হযরত আলী চোখ বন্ধ করে চিন্তা করলেন, আমার আপন বন্ধু। ফাতেমা বললেন, আপনার আপন বন্ধু কেউ যদি থাকে গোটা দুনিয়াতে, আমার সবচাইতে আপন বন্ধু হলো আবু যর গিফারি, সবচাইতে আপন বন্ধু। চুপ, মুখত হাত দে, চুপ। আবু যর গিফারি মনে মনে চিন্তা করে, মসজিদের বারান্দা ঢুকা যখন ফজর পড়েছে, ভিতরে ঢুকবি না? দেখা যায় নবীর সামনে মেয়ে ওয়াদা করলে, কথা কয়ে গেলে ফজর পড়বা না, আর তুমি সুন্নত পড়লে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে তখন মুয়াজ্জিন আকামত শুরু করছে। মুয়াজ্জিন যখন জামাতের শুরু হয় তখন কি কয়? আকামত দেয় না? আকামতের মধ্যে কিন্তু একই শব্দ 2 বার বলে, সেটা হচ্ছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, যেটা আযানের মধ্যে নেই, আকামতের মধ্যে আছে। আপনারা বলেন ভাই, কদ কামাতিস সালাহ মানে কি? এই কদ কামাতিস সালাহ শোনার পরে কেউ যদি সিয়ারত বসে থাকে আর সিয়ারের পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে তাহলে এই 2টারই নামাজ হবে না। ওই যে ব্যক্তি চেয়ারের পাশে দাঁড়িয়ে আছে ওই আরও 3 জনক ডাকা লাগবে, ওর ওপর ডাকা ওয়াজিব। আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আরও 3 জনক ডাকা লাগবে, ভাই আসো। ওরা 3 জন মিলে 4 জন। কী করা লাগবে ভাই? চেয়ারে 4টা পাও, আমরা 4 জন কান্দত লই, অকসহ যে বসে আছে চেয়ারত অকসহ 4 জন চেয়ার কান্দত লিয়া বারান্দাত এনে থোয়া লাগবে। খালি লোক তো হাঁটতে পারে না, উঠা পারে না, উনি তো শাইন করে লিয়ে এসে চেয়ারত বসে থাকছে না, কি কন?
আর শান করে নিয়ে এসে বসে হচ্ছে না হেঁটে হেঁটে যাচ্ছে? কথা বলেন না কেন, কথা বলেন না কেন? যে ব্যক্তি হেঁটে হেঁটে মসজিদ আসে তাকে বসার কথা কে বলেছে? নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ শুরু করা। ধরে কথা বলেন না, কথা বলেন না কেন? আল্লাহ কোরআনে বলেছেন কুম, কুম মানে কি? দাঁড়াও লিল্লাহে, কার জন্যে? কনিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। সিনা টান করে দাঁড়ালে হবে না। নিয়ত বান্দা, কানো থাপ দিয়ে নিয়ত বান্দা আসামির মতো দাঁড়াতে হবে। ধরে কোন কথা ঠিক না? আসামি, আসামি এরকম 2 হাত বান্দা আসামির মতন দাঁড়াতে হবে। কোনো দিকে নজর চলবে না। যেখানে সেজদা দেবেন ওই দিকে আপনার দৃষ্টি থাকবে, মুখ থাকবে কাবার দিকে। ধরে কোন কথা ঠিক কিনা? আর তুমি নিয়ে সিয়ারত বসে পাঁচ ঝুলাচ্ছে, ইয়ার কি মারবে আল্লাহর ঘরত? কি বসে থাকবেন? 10 কেজি ব্যাগলা বাজার করে ভ্যানারা বলছে চাষা মুরব্বী হয়ে গেছে, ভ্যানত চড়েন বাইক ছুঁয়ে শিখবে না। তুই 10 টাকা চাবো, টাকার দাম নেই, হেঁটে বাড়ির যেমন এই 10 কেজি ব্যাগ নিয়ে 1 কিলো রাস্তা হেঁটে বাড়িতে আসে। আর মসজিদের মধ্যে গেলি আমি বল পাই না বাবা, আমি বল পাই না বাবা। তো চাপাত খালি মারা দরকার, তুই বল পাস না। কে এরকম মুসল্লি আপনাকে এলাকার যদি থাকে? কারণ মসজিদের মধ্যে ঢুকলে, শোনেন, মসজিদের মধ্যে ঢুকলে আপনি যে 27 গুণ সওয়াব পাবেন, কি কারণে পাবেন? সুন্নত নফলের জন্যে। কথা বলেন না কেন? সুন্নত নফলের জন্য আপনি 27 গুণ দিবি। জামাতে নামাজ পড়লে 27 গুণ। আর জামাতে নামাজ পড়লে শুধু মানুষ দাঁড়ালেই হবে না, কাতার সোজা করে দাঁড়াতে হবে। ধরে কোন কথা ঠিক না? গ্রামের লোক কাতার সোজা করে পারবে না বলে একটা কাতারের দাগ আছে, আসলে নাই? মসজিদে দেখবেন একটা কাতারের দাগ করে দিয়েছে। আগে তো দাগ ছিল কাটা, এখন দাগ আর টাইস দিয়ে দাগ করে দিয়েছে। এই টাইসে কীভাবে দাঁড়াবেন? আগালি মিল করে দাঁড়ালে হবে না, গোড়ালি মিল করা লাগবে। কারো পাও আধ হাত, কারো পাও 3 পা হাত, কারো পাও আবার একের ছোটো। ছোটো পায়ের আগার সাথে যদি মিল করেন তাহলে আগালি মিল করলে হেঁটা উঁচু হয়ে যাবে। এই জন্য গোড়ালি মিল করে প্রত্যেকটা মুসল্লি গোড়ার সাথে গোড়ালি মিল করে কাতার সোজা করা লাগবে। তো যে ব্যক্তি সিয়ারত বসে নামাজ পড়তেছে ওর পায়ের গোড়াকুটি, আপনারা বলেন তো, সামনে কাতারে ফাঁকা থুয়া পিছনে কাতারে দাঁড়ালে হবে? তাহলে যেই লোকটা সিয়ারত বসে আছে ওর সাথে আপনার কাতার যখন সোজা হচ্ছে না, তাহলে ওই জায়গা ফাঁকা। তাহলে যত কাতার পিছনে আছে সমস্ত কাতার মাকরু হয়ে গেল। আর সব কাতার মাকরু করবেন ওই এক সিয়ারের জন্য। দরকার হলে সিয়ারের বিরুদ্ধে আন্দোলন শুরু করা লাগবে। ধরে আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগে বাংলাদেশের কোনো মসজিদে চেয়ার ছিল না। এরা কুটিতে পারো তো আমরা সৌদি আরবের থেকে পাচ্ছি হুজুর, সৌদি আরব দলিল। আজকে ফিলিস্তিন মুসলমানকে যারা ইসরায়েল মারতেছে, সৌদি আরব খালি একটা হুঙ্কার মারলে ইসরায়েলের পেশাবদার হয়ে যাবে। ধরে করবো কথা কর না কেন? সৌদি আরবের দিকে আমরা সিয়ারত বলছি। সৌদি আরব তোমার দলিল, আল্লাহর কোরআন কি কয়, নবীর হাদিস কি কয়, সেটা তোমাকে দেখা লাগবে। আল্লাহর কোরআন বলতেছে লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাই দেয়নি। তুমি যদি দাঁড়াবার না পারো বসে নামাজ পড়ো, বসে যদি না পারো শুয়ে থাকা নামাজ পড়ো, শুয়ে থাকা যদি না পারো ইশারার দ্বারা নামাজ পড়ো। নামাজ পড়ো, কিন্তু যতদিন দাঁড়াবার পারবা ততদিন তুমি জামাতে পড়ো। যখন আর দাঁড়ানোর মতন তোমার বয়স থাকবে না, তোমাকে আর বসে থাকা মসজিদে দেওয়া লাগবে না, তুমি বাড়ি পড়ো। কারণ সারা জীবন সরকারি চাকরি করা লাগে না পাগলা। 60 বছর পর্যন্ত সরকারি চাকরি করো, তারপরে সরকার তোমার দায়িত্ব নিবি মরা পর্যন্ত, পেনশনের বেতন দিয়ে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? তো সরকার যদি মরা পর্যন্ত পেনশন দিবার পারে, আল্লাহ পারবে না? ধরে আল্লাহ পারবে না? কিন্তু যৌবন বয়সে নামাজই ধরেনি। যখন সরকারি চাকরির বয়স কতগুলো লোক আছে দেখবেন সারা জীবন ঘুষের চাকরি করছে, করে যেই চাকরি রিটায়ার করছে ওই এখন নামাজ যে বলতেছে আল্লাহ আর আমি জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আল্লাহ আমি তওবা করতেছি, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ এই শয়তানি কান্দ থেকে কী লাগলো? যতদিন ঘুষের চাকরি করছে ততদিনই তওবা করেনি, যেই চাকরি গেছে আর কান্দিচ্ছে। যখন যুবক ছিল তখন মসজিদে যায়নি, ও বুড়া বয়সে যখন আমাদের চামড়া ঢিল আল্লাহর সাথে দিচ্ছে মিল, তাও সিয়ার লিয়া। যেই মাত্র কতকামাতের সালাত সঙ্গে সঙ্গে হযরত আলী মারছে দৌড়, আর বসা নাই, এক দৌড়ে গিয়ে এবার আবু বকর আর উমরের মাঝখানে 2 হাত ঢুকে দিছে। হাতের শক্তি আছে না নাই?
আলীর হাতত কেমন শক্তি, মেলা করলে হবে। বাম হাতে কামুজ দুর্গের দরজা, এরকম দরজা, কামুজ দুর্গের দরজা, যে দরজা 100 জন মানুষ আলগা করতে পারে না, সেই দরজা হ্যাঁচকা টান মারছে, এরকম টান মারছে, আর দরজা হাতের মধ্যে আইছে বাম হাতত। এই দরজা থেকে কাফের আর ময়দানে থাকে, সব কাফের তখন পলাই গেছে, তখন দরজা ফেলা দিছে, 80 গজ দড়িয়ে পড়ছে। তাহলে কি ওই দরজার জন্যই তো আল্লাহ তাকে একটা ডিগ্রি দিয়েছে, আসাদুল্লাহিল গালিব। ইসলামকে গালিব করার ব্যাপারে আলী হচ্ছে আল্লাহর সিংহ, ধরে কোন সুবহানাল্লাহ। দুইজনের মধ্যে এরকম চাঁড়া দিয়া মাঝখানে ঢুকে আল্লাহু আকবার, 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরায়। একটা হলো ফজর, একটা হলো আসর। এই 2 ওয়াক্ত নামাজের পরে কোনো সুন্নত নফল নাই, আছে নাকি? আসরের পরে কোনো সুন্নত নফল, সূর্য অস্ত যাওয়ার আগে আসর আদায় করলে আর কোনো নামাজ পড়া যাবে না। আবার ফজরের নামাজের পরে সূর্য উদয় হওয়ার আগে আর কোনো নামাজ পড়া যাবে না। এই জন্য রাসূল সাহাবীর দিকে মুখ ঘুরাই, মুখটা ঘুরাই দেখে ত্রিরত্ন, ত্রিরত্ন বোঝেন না? 3টা রত্ন, 3 স্টার। আবু বকর খালি মুচকি মুচকি হাসতেছে। তোর খবর আমি নবীর কাছ থেকে এসার সময় পাইছি রে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর নবী কানে কানে কয়নি, দরকার কইছে কি কয় নাই? আবু বকর মুচকি মুচকি হাসতেছে, কিন্তু নবী একটু রাগ করলেন। নবী সহজে রাগ করেন না, কিন্তু নবী 2-3 বার রাগ করছেন। একবার প্রথম রাগ করছেন, আজান দেওয়ার পরে কোনো মুসলমান দাবি করে কেউ যদি পুরুষ মানুষ বাড়িতে নামাজ পড়ে, ওই বাড়ির প্রতি আমার এমন রাগ হয়ে যায়, আমি যেন হুকুম দেই আগুন দিয়ে বাড়ি পুড়ে দাও। দেখছেন নবী রহমাতুল্লাহ আলামিনের রাগ দেখছেন? এ মরদ মানুষ কুটি নামাজ পড়েন, হ্যাঁ হ্যাঁ মসজিদে পড়লে কোনো সমস্যা নাই, যদি কেউ বাড়িতে পড়ে ওই বাড়ির প্রতি আমি নবী এত রাগ হয়ে যায়, আমি যেন বলি আগুন দিয়ে বাড়ি পুড়ে দাও, কিন্তু পুড়ানোর হুকুম দিলাম না। ওই বাড়িতে ছোট বাচ্চা আর নারী থাকে। এখান থেকে বোঝা গেল পুরুষ মানুষ ইচ্ছা করে অলসতা করে জামাত বাদ দিয়ে বাড়িতে নামাজ পড়লে জোরে। পিছনের লোকের আপনাকে রাগ করে আবার শুনতেছেন নাকি বাবান? একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল একটু রাগ করে, আলী বসে কেন, দাঁড়াও দাঁড়াও। সঙ্গে সঙ্গে হয়তো আলী দাঁড়িয়ে গেছে। রাসূল বলে, আলী সমস্ত সাহাবীর সামনে তুমি আমাকে বলেছ একবারে সব বাদ দেওয়া যাবে না, আজ থেকে ফজর বাদ দিলাম, আজ থেকে ফজর বাদ দিলাম। তুমি ফজর বাদ দিয়ে চলে গেলে, আবার সবার সামনে কাতারে আবু বকর ওমরের মাঝখানে তোমাকে দেখতে পাই। আলী রে, যেই লোকটা বললাম ফজর বাদ দিলাম, সেই লোকটা আবার সামনে কাতারে আদায় করলা। এটা যতক্ষণ তুমি না বলবা ততক্ষণ পর্যন্ত তুমি বসতে পারবা না। ওই যে দাঁড়াইছো দাঁড়াইছো, দাঁড়ায় তোমাকে থাকতে হবে। আলী ছোট বাচ্চার মতো শুধু কাঁদতেছে, ছোট বাচ্চার মতন কান্দে। রাসূল বলে, আলী কেন কাঁদতেছো? আলী বলতেছে, রাসূল আল্লাহ, আমি বহু চেষ্টা করেছি নামাজ বাদ দেব, কিন্তু আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? নামাজি আমাকে ছাড়ে না। সঙ্গে সঙ্গে নবী আলীর কপালে একটা চুমা দেবেন। আলী রে, এই নামাজ জান্নাতের জন্য নয়, এই নামাজ হলো আল্লাহর জন্যে। আর আল্লাহর জন্যে যখন কেউ নামাজ আদায় করবে, তার জন্য আর কোনো কিছুই লাগবে না। ওই নামাজি তাকে যাবতীয় বেহুদা খারাপি ফাহিশা কাজ থেকে হেফাজত করে দিবে। এখন আমাদের বাংলাদেশে মুসলমান শতকরা 92 ভাগ। শতকরা কত ভাগ? নামাজি কত ভাগ? এখন আমার কয়, হুজুর আপনাকে যদি বেনামাজি ভোট না দেয়, কারণ আপনারা গেলেই তো নামাজের বিল পাস করবেন, আর বেপরদা মেয়েরা যদি আপনাকে ভোট না দেয়, তাহলে আপনারা ভোট পাবেন। আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, কারণ হিসাব করে দিকে আমাকে এলাকার বেনামাজি বেশি আর বেপরদা বেশি। প্রত্যেকটা মেয়েদের কানে কানে বলতেছে, ওই দলকজন ভোট দিস না, ওরা ভোট পায় কিন্তু পর্দার আইন ফরজ, পর্দা মানা ফরজ, ফরজ আইন চালু করে দিবি, তখন কিন্তু বাড়ির থেকে আর বাড়াতে পারবো না, এখানে বস্তার মধ্যে বন্দি থাকবো, খবরদার ওই মার কাজ মারিস না। আমি সেই মায়েদের জন্য বলতেছি, মা শোনেন শোনেন, যারা পর্দার অন্তরে বসে আছেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিচ্ছেন। আদম বলতেছে, আল্লাহ আমি জানি আমার কোনো দোষ নাই, আমি জানি। আল্লাহ বলে, আমিও জানি। তুই কি জানিস আদম একটু বল। আদম বলতেছে, আল্লাহ আমি জানি, আমি গন্ধমের কাছে যাইনি।
গন্ধম ফল আমি খাইনি। গন্ধম ফল যে শরবত করা হাওয়া আমারে খাওয়াইছে এটা আমি জানবারও পারিনি। যখন জানছি ওই শরবতের মধ্যে গন্ধম আছে, তখন আমি ডান হাত মুখের মধ্যে ঢুকাই দিয়ে আমি রক্ত বমি করছি। এখন বলো আল্লাহ আমার দোষ কোথায়? আল্লাহ বলতেছে, আদম সত্যি করে বলতে হাওয়া তোর কে হয়? তো বলে হাওয়া আমার বউ হয়। আল্লাহকে আদম হাওয়া তোমার কে হয়? বলতেছে বউ হয়। আবার বলে আদম হাওয়া তোমার কে হয়? বলে আমার বউ হয়। আল্লাহকে 3 বার বললাম, 3 বারে তুমি বউ বললে। তাহলে হাওয়া গন্ধম গাছের কাছে গেল, তখন তুমি কোথায় ছিলে? আদম কয় আল্লাহ আমি তো খেয়াল করিনি। আচ্ছা, হাওয়া যে গন্ধম ফাড়া খাইলো, শয়তান ওয়াজ শুনলো। শয়তানে যখন হাওয়া ওয়াজ শুনলো, সার জলসা জি বাংলা যখন হাওয়া জাতিরা দেখলো, তখন তুমি কোথায় ছিলে? শয়তান ওয়াজ বোঝেন না? শয়তানের ওয়াজ বোঝেন না? বোঝেন না? ভারতের কোনো চ্যানেল বাংলাদেশে চলতে দেওয়া? ভারত হলো মুসলমানের শত্রু। এই ভারত হলো মুসলমানের শত্রু। বাবরি মসজিদ ভাঙ্গে ভারত মুসলমানের কলজার মধ্যে হাত দিছে। গত সপ্তাহে, এক সপ্তাহে 150টা মসজিদ ভারত ভাঙ্গা দিছে, প্রায় 200 মাদ্রাসা ভাঙ্গা দিছে। তোর এখন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি বলতো, বাংলাদেশের জনগণ যখন গাছের গোড়া ঢোকা মারবি, তখন দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বা। ধরে কোন কথা ঠিক কিনা? সব দিল্লিত গেছে। যা বাজান, কথা প্রসঙ্গ আসতেছে, আমি আপনাদের সামনে বলতেছি, একটু মনোযোগ দেবেন। কেন আল্লাহ বললেন আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন? আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি দিয়ে দিব, কিন্তু ধৈর্য আর নামাজের মধ্যে চাওয়া লাগবে। আল্লাহ বললেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। মসজিদ দৌড়ে গিয়েই তুমি নামাজি হতে পারবে না। তোমার মনটাকে মসজিদ তৈরি করা লাগবে, তারপরে তুমি নামাজি হতে পারবা। বাজান, এই বাংলাদেশে এখন না বেনামাজের সংখ্যা বেশি, বেপরদার সংখ্যা বেশি। আমার মায়েরা শোনেন, আল্লাহ বলতেছে আদম যাও, দুনিয়ায় যাও, যে অপরাধ করেছো, যেই ভুলটা করেছো, এই ভুলের শাস্তি দুনিয়ায়। আদমকে আল্লাহ ফালাই দিলেন শ্রীলঙ্কায়, আর হাওয়াকে ফালাই দিলেন জেদ্দায়। বহু বছর পর তওবা কবুলের পরে স্বামী স্ত্রী 2 জন আরাফার ময়দানে যখন একত্র হলো, বহু বছর পরে আদমের কলিজায় আল্লাহ প্রেম দিল। সঙ্গে সঙ্গে আদম হাওয়াকে বুকের মধ্যে জাপটে ধরবে। আল্লাহ বলে, আদম এই ফাঁকা জায়গায় তুমি হাওয়াকে বুকের মধ্যে নিবার পারবা না, কারণ হাওয়াকে আমি তৈরি করেছি জান্নাতের ঘরের মধ্যে। হাওয়াকে তৈরি করছে কোথায়? জান্নাতের ঘরের মধ্যে। আদমকে আমি আল্লাহ তৈরি করছি মাটি দিয়া, আর মাটির উর্বর শক্তি হলো বাহিরে। ঘরের মধ্যে যতই সারকোল দিয়ে গাছ লাগান, ঘরে কিন্তু গাছ হবে না। ওই বাহিরে ফাঁকা জায়গায় গাছ লাগান, গাছটা কিন্তু আপনার ভালো হবে। মাটি যত বাহিরে থাকবে, মাটির শক্তি তত বেশি হবে। আর হাড় থাকবে ভিতরে। আপনি কোনো অ্যাক্সিডেন্ট করার পরে যদি আপনার দেহের একটা হাড় বের হয়ে যায়, আপনি বলেন তো ডাক্তারকে হাড় বাহিরে রাখে না অন্য জায়গার গোস্ত কাটে না হাড় ঢাকা দেয়? কি করে? অন্য জায়গার বস্তু কাটা হাড় ঢাকা দেয়, কারণ হাড় ভিতরে যত থাকবে। এই জন্য আল্লাহ বলেছেন হাড়ের জাতিকে, আমার মায়েদেরকে লক্ষ্য করে আল্লাহ বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা পর্দার মধ্যে থাকো, তোমরা বাড়ির মধ্যে থাকো, তোমরা বাহির হও না। কোনো প্রয়োজনে যদি বের হও, হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হবা। পর্দার মধ্যে মেয়েরা যত থাকবে, মেয়েদের তত সৌন্দর্য আল্লাহ বাড়াইয়া দিবে। যেই বাড়িতে পর্দা নিশি নারী আছে, দেখবেন ওই বাড়িতে পুরুষের কণ্ঠ শোনা যায়, নারীর কণ্ঠ শোনা যায় না। আর যেই বাড়িতে বেপর্দা নারী আছে, ওই বাড়িতে পুরুষের কণ্ঠ শোনা যায় না, নারীর কণ্ঠ শোনা যায়। কারণ নারী এমনভাবে পুরুষের সাইজ করছে, পুরুষ আর কথাই কয় না। এরকম মরদ আছে না নাই? জোরে কান আছে না নাই? দেখবেন বাপ মায়ের বিরুদ্ধে কথা বলতেছে, বাপ মায়ের বিরুদ্ধে ছেলের সামনে কথা বলতেছে। হিরো আলম এদিক দিয়ে ভালো। হিরো আলমের খবর জানেন? হিরো আলম খালি ওর বাপ মরার সময় ওর বউ দেখবার যায়নি। ওই কাছে বাপ মরলে বাপ পাওয়া যাবে না, মাও মরলে মাও পাওয়া যাবে না, কিন্তু বউ যদি সকালে মরে বিকালে বিয়ে করা যাবে। বউ ছাড়া দিলে বউ পাওয়া যাবে, বউ মরে গেলে বউ পাওয়া যাবে। কিন্তু আমার বাপ মরে গেছে, যে বউ আমার বাবুকে দেখবার আসেনি, সেই রিয়ামণিকে আর আমি আমার ঘরে রাখবো না, আমি তালাক দিয়ে দিলাম। হিরো আলম সব দিক দিয়ে হিরো বারে, দেখছেন? সব দিক দিয়ে হিরো। বাপক দেখবার যায়নি আর বউ তালাক দিছে। আর আমাদের কতগুলো মরদ আছে, কথাই কয় না। বউ আসে একেবারে
মুখের সামনে দাঁড়িয়ে দেখবেন, যেদিন আপনার বাপ মায়ের বিরুদ্ধে কথা বলবে সেদিন দেখবেন একটু পিঠা ভাজবি, পাকান ভাজবি নিয়ে এসে আপনার সামনে দিয়ে আপনার পায়ের বুড়ে আঙ্গুল টানবি, মাথা এরকম টিপবি। কে গো এরকম কেন? তোমার পায়ের তলে আমার জান্নাত গো, তোমার খেদমত করে আমি একটু জান্নাতের যাবার। আসলে স্বামীর পায়ের তলে জান্নাত না, এটা ভুয়া কথা। জান্নাত শুধু একজনের পায়ের তলে, সেটা হলো মা। মা ছাড়া অন্য কারো পায়ের তলে জান্নাত নাই। তো এখন খেদমত করতেছে, তোমার খেদমত করে একটু জান্নাতে যাবার চাই, কিন্তু আমার ভাগ্যে নাই। স্বামী বলতেছে তুমি কও কি সুন্দর পুরি পাকান বেড়াতে নিয়ে আসছো, আমার খেদমত করতেছো, এটাই তো জান্নাত। না গো, একসঙ্গে জান্নাতে থাকবার চাই গো, কিন্তু আমার ভাগ্যে নেই। এইটা কান্দা শুরু করে দিচ্ছে। স্বামী কয় কী হলো, কান্দো খেল, আপনি তোমাকে বলে লাভ নেই। স্বামী মাথা হাত দেখে, তোমার কী হয়েছে গো কও। না বলবো না। তোমার বলে কী হবি? এই বল, বলে হবি না মানে খালি বলে দেখ হয় কি না হয়। তখন বলতেছে তাহলে শোনো, তোমার বুড়া বাপ খালি ফ্যাস করে, আর তোমার বুড়ি মা খালি কুটকুট করে। তোমার বুড়া বাপ এতই খারাপ গো, সব সময় খালি ফ্যাস করে, আর তোমার বুড়ি মা খালি কুটকুট করে সব সময়। এখন এই বুড়া বুড়ির সাথে যদি থাকবার চাও তাহলে হামাক বাপের বাড়ি পাঠাতে, আর হামাক নিয়ে যদি জান্নাতের সংসার করবার চাও তাহলে বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে, অমা আলাইনা ইল্লাল বালাক। এখন তুমি কি আমল করবো কো? স্বামী যদি গাঁড়া হয় তাহলে বউ বলবে তুইও যা হামও তাই। আর স্বামী যদি মরদ হয়, এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে যাবে। আল্লাহর কোরআন বলবে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহর ইবাদতের পর আল্লাহ বলেছেন বাপ মার প্রতি এহসান কর, ভক্তি কর, দয়া কর। এখন স্বামী দাঁড়িয়ে বলতেছে তোমার কি ব্যাগপত্র গোছান আছে নাকি? বউ বলতেছে কিসের ব্যাগ? তুমি না বাপের বাড়ির যাবে। না না বাপের বাড়ির যাও কে? না তুমি কইলে না, তুমি যদি বাপ মায়ের সাথে থাকবার চাও তাহলে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও। তা আমি আমার বাপ মায়ের সাথে থাকবো, তো বাপের বাড়ি 3 তালাকের গাড়িতে করে পাঠিয়ে দেবো। কয় তালাকের গাড়ি? 3 তালাকের গাড়িতে করে তোর বাপের বাড়ি তুই চলে যা। তখন স্বামী বউ এসে দৌড়ে এসে পাঁচ ধরে বলতে, স্বামী গো আসলেই তুমি আল্লাহর ওলি গো। আপনারা বলেন তো, যেই বাড়ির মরদ মানুষ এরকম করে শক্ত থাকবে সেই বাড়ির মেয়ে মানুষ জোরে কথা বলবে? জোরে কথা বলতে পারবে না। আসুন 3 নম্বর আয়াতের আলোচনা করতেছি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে, উকিল এসে বলতেছে আপনি হলেন একটা দলের প্রধান, আপনি হলেন একটা দলের প্রধান, খালি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত করেন, রাষ্ট্রপতি আপনাকে যদি মাফ করে আপনার আর ফাঁসি কার্যকর হবে না। আল্লাহর বান্দার নাম হলো মতিউর রহমান নিজামী। ধরে বলেন নাম কি? মতিউর রহমান নিজামী মুস্কি মুস্কি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে তুমি কি জানো ও উকিল, আমি 3 জন প্রেসিডেন্টকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো জিয়াউর রহমান, প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। আর একটা হলো জিল্লুর রহমান, প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। প্রেসিডেন্ট থাকা অবস্থায় যারা মরে তাদের কাছে কেউ জীবন ভিক্ষা চাবে না, দরকার হলে ফাঁসির কাস্টে যাব, কিন্তু রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবো না। উকিল বলে এই গোয়ার্কের কারণে আপনার ফাঁসি হবে। আল্লাহর ওলি বলতেছে ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না, ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। আল্লাহ বলেছেন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আপনারা বলেন তো, ইয়াজিদ মরে গেছে না হোসাইন মারা গেছে? ওদের শেষ পয়েন্ট আইছে, একটু মাথা বলেন। ইয়াজিদ মারা গেছে না হোসাইন মারা গেছে? ইয়াজিদ মারা গেছে। গোটা বাংলাদেশ অনুবেক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে দেখেন একটা ইয়াজিদ নামের মানুষ পাবেন না। আর প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? আমার সম্পর্কে, গ্রাম সম্পর্কে ভাই ছেলে হওয়ার পরে বলে হুজুর ভাইজান আমার একটা ছেলে হয়েছে, একটা ভালো নাম রাখেন। আমি বললাম বর্তমানে একটা ভালো নাম আমার মুখের সামনে ঘুরঘুর করে, বলে নামটা কি? আমি বললাম আবু সাইদ। শোনার সঙ্গে সঙ্গে আমার হাতে 500 টাকা দিয়ে বলে ভাইজান আবু সাইদের কথা আমার মনে নেই, তুমি যখন মনে করে দিলে আমার ছেলের নাম রাখলাম আবু সাইদ। ছেলেটার নাম রাখছে আবু সাইদ। এখন 2 জন ডাকে, আবু সাইদের বাপ আসো ভাত খাও, আবার বলতেছে আবু সাইদের মা তাড়াতাড়ি 1 গ্লাস পানি দাও। আবু সাইদ এখনও কথাই কয় না, ছোট্ট মানুষ। তারপরে আবু সাইদের বাপ মা হয়ে গেল, তার মানে বোঝা গেল আবু সাইদ মরেনি। আবু সাইদ নতুন করে আবার ঘরে ঘরে জন্ম নিচ্ছে। ধরে কোন কথা হচ্ছে না? আমার গ্রাম সম্পর্কে খারাপ,
তার মেয়ের একটা মেয়ে হয়েছে, খালা খুশি হয়ে বলতেছে, বাবা বহু বছর পরে আমি একটা নাতনি পাইছি। খুশি হইয়া তোরে বলতেছে, বাবা তুমি হুজুর মানুষ, একটা ভালো নাম রাইখা দাও। আমি বললাম, খালা একটা ভালো নাম খালি মুখের সামনে ঘুরঘুর করতেছে, বলে নামটা কি? আমি বললাম, খালা আপনার নাতনির নাম রাখেন হাসিনা। যে কইছে হাসিনা, খালা আমার 30 আর মোবাইলে কথা কয় না। আমি বলি, কে গো খালা কি হলো? তুই আলেম না জালেম রে? তুই যে তলে তলে আওয়ামী লীগ করিস তা তো আমি জানি না। আমি বললাম, খালা আমি আওয়ামী লীগ করি কেমন? একটা খুনি রে, এতগুলো মানুষকে যে হত্যা করলো, সেই খুনি হাসিনার নাম আমার নাতনির নাম থমো। আমি খালি আলহামদুলিল্লাহ পড়ি, হাসিনা আবু সাইদ মরিনি রে, তুই বাঁচা থাকতেই পচে গেছো। মনে করুন এই ছেলেগুলা যেদিন বুড়া হবি ততদিন পর্যন্ত বাংলাদেশে যত মেয়ে জন্মলেখ হাসিনা, ওই আওয়ামী লীগের ঘরে জন্ম নিলেও কেউ হাসিনা মেয়ের নাম রাখবি না, কাগজে লেখা দেন। কমপক্ষে 30 বছর বাংলাদেশে কোনো মেয়ে মানুষ জন্মালে তার নাম হাসিনা থুবি। আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা জীবিত, তারা অমর। আল্লামা সাইদি মরে নাই, তোমরা তাকে হত্যা করেছো। গোটা বাংলাদেশে দেলোয়ার হোসেন নাম শুনলেই মানুষের ভিতরে একটা আলাদা মহব্বত পয়দা। কথা কন না কেন ভাই, কথা কন না। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো আমরা এটাই জানি। সবাই ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। যে ছেলেরা কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগাইছে, তাদের জন্য একটা দোয়ার দরকার আছে না নাই? আপনি কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। এই মোনাজাত করে যান, বসেন, সবাই বসেন। বাড়িতে যাওয়ার পারবেন কিনা কি গ্যারান্টি আছে? আপনি বাড়ি যাওয়ার আগে হয়তো হাসপাতালে যাওয়া লাগতে পারে, বসেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে আমার পিছন দিকে ফ্যান দেওয়া হয়েছে, তারপরও শরীর ঘামতেছে। আর তোমার বান্দারা এত গরমের ভিতরে ঘামে ভেজা শরীর নিয়ে আল্লাহ ঘন্টার পর ঘন্টা বসে বসে কোরআন হাদিসের ওয়াজ শুনেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াফের হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ গ যাদের দরদের বাপ আজকে অন্ধকার কবরে চলে গেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানান আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ, যেই যুবক, যেই বান্দারা, যেই গ্রামের বাসিন্দারা আজকে কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ, তাদের সকলকে কোরআনের কর্মী হিসাবে কবুল করে নাও। আল্লাহ তাদের সকলকে নামাজি হিসাবে কবুল করে নাও। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসবাস শুনেছে, আবিদা সালিয়া পর্দানিশি কবুল করে নাও। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দাও। আল্লাহ গাজার মুসলমানকে ধৈর্য দাও। যারা চলে গেছে দুনিয়া ছেড়ে শাহাদত হিসেবে তাদের কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, বিশ্বাস আমরা করি কোনোদিন তোমার ঘর বাইতুল মুকাদ্দাস তারা দখল করতে পারবে না, কিন্তু তুমি আমাদেরকে শুনাইছ আল্লাহ। আব্রাহা বাদশাহ ছিল তোমার কাবা ঘর ধ্বংস করতে, তুমি আবাবিল পাখি দিয়া তুমি কাবারে হেফাজত করেছো। তোমার বাইতুল মুকাদ্দাসের আশেপাশে মুসলমানেরা বসবাস করে তোমার ঘরে একটু সেজদা দেওয়ার জন্য, কিন্তু ইহুদির কালপার শয়তানরা সেই মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করতেছে। আল্লাহ তোমার আবাবিল আবার পাঠায় দিবে। আল্লাহ সেই পাখি আবাবিল নয়, গোটা পৃথিবীর মধ্যে মুজাহিদ আল্লাহ মুসলমানদেরকে
ইহুদি খ্রিস্টান হিন্দু মালওয়ানের বাচ্চাদের বিরুদ্ধে জেহাদে তামান্না নিয়ে পুরোপুরি ইসলামের সৈনিক হিসাবে কবুল করে না। আল্লাহ মুসলমান যেখানেই বিপদ আছে মুসলমানদের ইমানকে বাড়ায় দাও, সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করো। আমার বাংলাদেশের প্রতি আল্লাহ খাস রহমত করো। অত্র তানোর উপজেলার এই ধানুরা, আল্লাহ ধানুরা এলাকার প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ অত্র এলাকার প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও। একটা মিনিট একটু চিন্তা করে দেখেন, এই দুইটা হাত নিয়ে একটু চিন্তা করে দেখেন, এই দুই হাত দিয়ে আমরা কত কবরে মাটি দিয়েছি। একটু দেখেন, এই দুই হাত দিয়ে কত লাশ অন্ধকার কবরে নামায় দিস। এই দুই হাত দিয়ে কত খাটনি কান্দে তুলে নিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিও আল্লাহ। কোরআন শুনতে ভালো লাগে, কোরআনের দেশ, কোরআনের পার্লামেন্ট একটা বারের জন্য হলো আমাদেরকে দেখার তৌফিক দিয়া দিও আল্লাহ। ছেলের আমিন আমিন করতেছে যুবকের, আল্লাহ এই যুবকগুলোকে আল্লাহ তুমি হেদায়েত দাও আল্লাহ। এদের হাতেই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পাইছি আল্লাহ। তরুণরা জাগ্রত না হলে আমরা বুড়োরা ঘরের মধ্যে লুকে লুকে অনলাইনে মিটিং করতাম আল্লাহ। আজকে সেই তরুণ যুবক যারা শহীদ হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, তাদেরকে শাহাদতের মর্যাদা দিও। এখনও যারা হাসপাতালে কাতরাচ্ছে আল্লাহ, তাদের প্রতি তুমি খাস রহমত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।